এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সার্ভে মাল্টিপল মেথড কি, কিভাবে আপনারা সার্ভে মাল্টিপল মেথড ইউজ করে অ্যাকাউন্ট খুলবেন এবং কাজ করবেন। তো এই ভিডিওটি বেসিক্যালি যারা আইপি ব্যবহার করেন বা যারা নতুন করে সার্ভে কাজ শুরু করবেন ভাবছেন, কিংবা যারা সার্ভে সেটে আইপি দিয়ে কাজ করে বারবার অ্যাকাউন্ট ব্যান খাচ্ছেন, তো তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কারণ এই মেথডে কাজ করলে আপনি আইপি দিয়েও ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। কারণ বর্তমানে সার্ভে থেকে ভালো একটা আর্নিং করতে হলে কিন্তু ভালো ভিপিএস লাগে। সো আমাদের কাছে কিন্তু ভালো ভিপিএস না থাকার কারণে বা অনেক হাই প্রাইস হওয়ার কারণে আমরা ভালো ভিপিএস ব্যবহার করতে পারি না। শুরুতে চেষ্টা করি যে আগে আইপি দিয়ে শুরু করি, তারপর আমরা ভিপিএস নিব। সো তাদের কথা চিন্তা করে আজকে আমি সবাইকে একটি মাল্টিপল মেথড শেখাবো, যে মেথডে আপনারা কাজ করলে আপনারা 100% উইথড্র পাবেন। তো এই মাল্টিপল মেথডটা মূলত কি? মাল্টিপল মেথড হচ্ছে, ধরুন সার্ভে সাইট তো অনেকগুলো আছে। এখন আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন সাইটে আইপি দিয়ে পেমেন্ট করতেছে। আপনাকে যে কোনো একটা নির্দিষ্ট ওয়েবসাইট খুঁজে বের করতে হবে যে সাইটে আইপি দিয়ে পেমেন্ট পাচ্ছে। সো আমরা অবশ্যই আপনাকে ইনবক্স থেকে আপডেট দিব যখন যে সাইটে কাজ হচ্ছে আইপি দিয়ে, সেটা অবশ্যই আমরা আপনাকে বলে দিব যদি আমাদের থেকে আপনি আইপি নেন বা আমাদের টিম মেম্বার হন, বা আমরা বর্তমানে কোন সাইটে আইপি দিয়ে কাজ হচ্ছে সেটাও আজকের এই ভিডিওতে বলে দিব। তো পূর্বে আমরা একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে এভরিওয়ান সেজ নামে যে একটা সাইট আছে, সেই সাইটে আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে কাজ করবেন, সেটার একটা পূর্ণাঙ্গ ভিডিও আছে। আপনারা ডেসক্রিপশন থেকে ওই ভিডিওটা দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এই চ্যানেলে এখন থেকে নিয়মিত ফ্রিল্যান্সিং সেক্টরের সকল ভিডিও দেওয়া হবে এবং নতুন নতুন স্কিল নিয়ে কথা বলা হবে। কারণ অনেক ফ্রিল্যান্সিং চ্যানেলে দেখবেন যে বিভিন্ন ধরনের ভিডিও দেয়, সেগুলো দেখে আপনারা শেষ পর্যন্ত কিছুই শিখতে পারেন না, হয় অ্যাফিলিয়েট লিঙ্ক ধরিয়ে দেয় বা বিভিন্ন কিছু। তো আমরা চেষ্টা করতেছি যে আমরা ভালো কিছু দেওয়ার জন্য। যেমন ধরেন ফ্রিল্যান্সিং সেক্টরে অনেক স্কিল আছে যেগুলো বাংলাদেশে এখনও অনেক মানুষ জানে না। সো আমরা একটা লিস্ট তৈরি করেছি, যে লিস্টে সাজিয়ে রেখেছি অনেকগুলো ভিডিও টপিক। সো এই ভিডিওগুলো আপনাকে দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, যেন পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে আপনার নোটিফিকেশনে কিংবা হোম পেজে চলে যায়। সো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, বা আপনার যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আমরা সেই টপিক নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা ওপেন করব আমাদের একটি অ্যাসেসেন। এটি হচ্ছে আমাদের একটা অ্যাসেসেন। তো আপনি আগে বুঝেন যে এভরিওয়ান সেজ একটা সাইটে আইপি দিয়ে পেমেন্ট করতেছে, সবাই পেমেন্ট পাচ্ছে, এখানে ব্যান ইস্যু নাই। যেমন আরেকটা সাইট আছে অপিনিয়ন এডিজি। তো অপিনিয়ন এডিজিতেও আপনারা পারবেন এই সিস্টেমে কাজ করতে, কিংবা এভরিওয়ান সেজও আপনারা এই সিস্টেমে কাজ করতে পারবেন। তবে এখানে একটা প্রবলেম হচ্ছে, অপিনিয়ন এডিজিতে সব সময় কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। বিভিন্ন সময় বিভিন্ন এরিয়া থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাভেলেবেল থাকে। সো আপনাকে এভরিওয়ান সেজের কথা বলছি, কারণ যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে আপনি এভরিওয়ান সেজে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আপনার প্রত্যেকটা ভিন্ন ভিন্ন অ্যাসেসেন লাগবে। সাপোজ এখানে আমার একটা অ্যাসেসেন আছে, আমি এই একটা অ্যাসেসেন ব্যবহার করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আপনি যদি মাল্টিপল মেথডে কাজ করতে চান, অথবা একই সাইটে 5টা 10টা 15টা অ্যাকাউন্ট খুলতে চান এবং সবগুলো অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ঠিক রেখে কাজ করতে চান, তাহলে কিন্তু আপনার জিবি প্রক্সি লাগবে অথবা আইপিএস প্রক্সি লাগবে। এখন আইপিএস প্রক্সি থেকে জিবি প্রক্সিটা ভালো, তবে এটার প্রাইসটা একটু বেশি হয়ে থাকে। আর জিবি প্রক্সি দিয়ে অলমোস্ট আপনি অনেক সাইটেই কাজ করতে পারবেন। তবে আজকের ভিডিও টপিক আমাদের সব সাইট না, আজকে শুধু এক সাইটে একাধিক অ্যাকাউন্ট, অর্থাৎ মাল্টিপল মেথড। সো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এই প্যানেলে আমাদের 1.68 জিবি লোড করা আছে, প্রায় 1.5 জিবির উপরে আছে। সো এখান থেকে আমরা আনলিমিটেড আইপি নিতে পারবো, কিন্তু আমাদের যতই আইপি খরচ করি না কেন আমাদের জিবি এখান থেকে কমবে। সো আমরা এখান থেকে আমাদের যে অ্যাসেসেন আছে সেই অ্যাসেসেন অনুযায়ী আমরা একটা আইপি নিব। সো এখানে আমাদের কান্ট্রিটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। কান্ট্রি হচ্ছে আমাদের ইউএস, এবং স্টেটটাকে দিতে হবে আমাদের অ্যাসেসেনে যেটা আছে, স্টেট হচ্ছে ওয়েস্ট ভার্জিনিয়া। তো আমরা এখান থেকে ওয়েস্ট ভার্জিনিয়াটাকে সিলেক্ট করে দিব, এবং সেশনটাকে অবশ্যই আপনারা স্টেক আইপি দিবেন, এবং স্টেক আইপি দিয়ে এখান থেকে মিনিমাম আপনারা 30 থেকে 45 মিনিট করে দিবেন। সাপোজ আমরা এখানে 30 মিনিট
করে দিলাম। এতে কি হবে? এতে আপনি যে আইপিটা নেবেন সেটা 30 মিনিট পর্যন্ত স্টেবল থাকবে। 30 মিনিট পর আইপিটা চেঞ্জ হবে। এখন আপনি যদি এখান থেকে রোটেটিং নেন তাহলে প্রতি 1 মিনিটে 1 মিনিট আইপি চেঞ্জ হতে থাকবে। অনেক দ্রুত চেঞ্জ হবে। কখনো অস্ট্রেলিয়া দেখাবে, কখনো জার্মানি দেখাবে, কখনো নিউজিল্যান্ড দেখাবে, কখনো ইউএসএ দেখাবে। মানে কান্ট্রি আপনার ঠিক থাকবে না। ঠিক আছে? তো এইজন্য অবশ্যই আপনাকে স্ট্রাইকে নিতে হবে এবং এখান থেকে ডিউরেশনটাকে 30 মিনিট কিংবা 45 মিনিট করে নেবেন। এতে আপনার সার্ভে করার মাঝখানে আইপি চেঞ্জ হবে না। কারণ আপনি একটা সার্ভেতে আছেন, এর মাঝখানে একটা আইপি চেঞ্জ হলে এটা প্রবলেম হতে পারে আপনার অ্যাকাউন্টে। তো সেই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো এখানে আমাদের আর কিছু করতে হবে না। আপনারা হচ্ছে এই প্যানেলে সিটি টার্গেট করতে পারেন না। তবে আপনারা যদি আমাদের থেকে আইপি নেন তো সেক্ষেত্রে আপনাকে আমরা এমন একটা প্যানেল দিব যেখান থেকে আপনারা সিটিটাকেও চুজ করতে পারবেন। সো এটা আমি জাস্ট দেখানোর ক্ষেত্রে বলতেছি। তো এখান থেকে হচ্ছে আমরা বেজ জেনারেশনে ক্লিক করলাম। 10টা আইপি আমাদের এখানে জেনারেট হয়ে গিয়েছে। আপনারা চাইলে 100টাও নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। আমি যদি জাস্ট 100 লিখে জেনারেটে ক্লিক করি তাহলে এখান থেকে 100 আইপি জেনারেট হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট আমি একটা আইপি নিব। আইপি নিয়ে হচ্ছে আমরা অ্যাডস্পর ওপেন করব। তো অ্যাডস্পরে কিন্তু 5টা প্রোফাইল আপনারা হচ্ছে লাইফ টাইম ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তবে যদি চান যে আপনারা 10টা অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন তো সেক্ষেত্রে আপনারা অ্যাডস্পরের পাশাপাশি আরেকটা ব্রাউজার নামাবেন, সেটা হচ্ছে ডলফিন ব্রাউজার। আর যদি ব্রাউজার সম্পর্কিত কোনো ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদেরকে ব্রাউজার নিয়ে আরেকটা ডিটেইলিং ভিডিও দিব। সো এখান থেকে আমরা একটা প্রোফাইল রাখছি জাস্ট আইপি চেক। আইপি চেকের জন্য হচ্ছে আমরা আলাদা করে একটা প্রোফাইল ইউজ করতেছি। তো এখানে জাস্ট আমাদের আইপিটা আমরা চেক করে দেখব যে আইপিটা ঠিক আছে কি না। আইপিটা কানেক্ট হয় নাই। সো আমরা এখান থেকে নিচের থেকে আরেকটা নিব। ওকে, কানেক্ট হয় নাই। তো আমরা আরেকটা আইপি নিলাম। তো এবার কিন্তু আমাদের আইপিটা কানেক্ট হয়ে গিয়েছে এবং এখান থেকে প্রোফাইল থেকে আপনারা প্রত্যেকটা প্রোফাইলের জন্য ভিন্ন ভিন্ন নাম দিবেন। যেমন আপনারা হচ্ছে এভরিওয়ান সেজ ওয়েবসাইটে 10টা অ্যাকাউন্ট খুলবেন বা 5টা অ্যাকাউন্ট খুলবেন। আপনারা 10টা খোলা দরকার নেই, প্রথমে 5টা অ্যাকাউন্ট নিয়ে কাজ শুরু করেন না। তো প্রোফাইল 1 প্রোফাইল 2 এভাবে হচ্ছে আপনি সেট আপ দিবেন। দেন আইপিটা কানেক্ট হওয়ার পর আপনাকে পুরো সেটিংস থেকে কিচ্ছু করতে হবে না, জাস্ট একটা সেটিং হচ্ছে আপনারা অন করবেন। এখানে আর কিচ্ছু করতে হবে না। আইপি কানেক্ট করার পর জাস্ট আপনি এখান থেকে ওয়েব আর্টিস্টটাকে রিপ্লেস করবেন। ডিজেবল আছে এটাকে রিপ্লেস করে দিবেন। আর আপনাকে কোনো কিছুই চেঞ্জ করতে হবে না। আপনি সরাসরি হচ্ছে এখান থেকে প্রোফাইলটাকে সেভ করে দিবেন। ওকে, তো আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে এটাকে সেভ করে দিলাম। তো এবার আমাদের আইপিটাকে ওপেন করে দেখতে হবে যে আইপিটা কি কাজের জন্য উপযোগী কিনা। যদি কাজের জন্য উপযোগী না হয় তাহলে আমাদের আবার চেঞ্জ করতে হবে, আবার প্যানেল থেকে আরেকটা আইপি নিতে হবে। এখানে তো আনলিমিটেড আইপি আছে, কোনো প্রবলেম নেই। সো এখান থেকে আমরা আইপিটাকে চেক করে দেখব যে এটা কি ঠিক আছে কিনা আইপিটা। তো দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের আইপিটা দেখাচ্ছে যে কমকাস্ট আইএসপি। এটা কিন্তু খুবই ভালো একটা আইএসপি, রেসিডেন্সিয়াল আইএসপি। এখানে সিস্টেম টাইম ডিফারেন্স দেখাচ্ছে। তবে এটা আমাদের সেটিংস থেকে এখানে টাইম জোন এটা আপনারা 100% করে নেবেন। আচ্ছা, টাইম জোন বেজ অন আইপি আছে, এটা এটা অনেক সময় হুয়ার.কম ভুল দেখায়। ঠিক আছে, আপনারা হচ্ছে এখান থেকে এটা ভুল দেখাচ্ছে, এটা টাইম জোন ঠিক আছে। দেখুন টাইম জোন কিন্তু ঠিক আছে, এখানে 100% দেখাচ্ছে। সো আমাদের ফরওয়ার্ড স্কোর হতে হবে 0 এবং আইপি টাইপ হতে হবে রেসিডেন্সিয়াল। আর আইএসপিটা হতে পারে যে কোনো আইএসপি হলেই হবে, ভালো একটা আইএসপি, যেমন উইন্ডোজ টিম, এটিএনটি, ভেরিজন, টি মোবাইল, স্পেকট্রাম, কমকাস্ট, তারপর অ্যাপেল ফরচুন, অনেক আইএসপি আছে ইউএসএতে। তো আইপি টাইপটা কি রেসিডেন্সিয়াল আছে কিনা সেটা দেখবেন, ফরওয়ার্ড স্কোর 0 আছে কিনা, আর প্রক্সিটা কি নো আছে কিনা দেখবেন। এই তিনটাই আপনাকে নো দেখাতে হবে। আর একটু অপেক্ষা করবেন ডিএনএসটা আসুক। ডিএনএসটা কি ইউএসের কান্ট্রি দেখাচ্ছে নাকি অন্য কোনো ইস্যু দেখাচ্ছে। আশা করি কোনো সমস্যা হবে না, যেহেতু সবগুলো ঠিক আছে। তো বাকিটাও কোনো এই ডিএনএসও কোনো প্রবলেম হবে না। দেখুন এখানে ডিএনএস দেখাচ্ছে না, কোনো সমস্যা নেই, এখানে ওকে আছে ডিএনএস। তো এখন হচ্ছে আপনি হচ্ছে এখানে যে কোনো সাইটে কাজ করতে পারেন। সাপোজ আমরা যে সেটার নাম বললাম এভরিওয়ান সিজ,
এভরিওয়ান সেজ কিংবা অপিনিয়ন এডিজি বা আরও কিছু সিক্রেট সাইট আছে, সেগুলো আমরা আপনাকে ইনবক্স থেকে প্রোভাইড করব। যখন যে আপডেট আসে সেটাও আমরা ইনবক্স থেকে প্রোভাইড করব। তো ওই সাইটে আপনি যখন শুনবেন যে এই সাইটে আইপি দিয়ে কাজ হচ্ছে, তখনই আপনারা হচ্ছে যারা আইপি ইউজার আপনারা হচ্ছে 4-5টা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। সাপোজ এখানে 5টা প্রোফাইল ক্রিয়েট করবেন। 5টা প্রোফাইলে এখানে 2টার বেশি প্রোফাইল ইউজ করা যাচ্ছে না। আপনারা হচ্ছে ডলফিন ব্রাউজারটা ইউজ করবেন, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিব। তো 5টা প্রোফাইলে 5টা অ্যাসেসেন থাকবে। আপনারা যদি আমাদের থেকে আইপি নেন তাহলে আপনাকে আমরা অ্যাসেসেন আনলিমিটেড দিতে পারবো, এতে কোনো সমস্যা হবে না। তো প্রত্যেকটা প্রোফাইলের একটা একটা করে অ্যাকাউন্ট থাকবে এবং প্রত্যেকটা প্রোফাইলের জন্য একটা একটা করে অ্যাসেসেন থাকবে। তো এগুলো ম্যানেজমেন্ট সুন্দরভাবে করবেন, কাজ ভালোভাবে করবেন, দেখবেন যে এভরিওয়ান সেজে একটু টাইম বেশি লাগলেও আপনাকে উইথড্র দিয়ে দিবে। আর আমাদের মেম্বাররা নিয়মিত উইথড্র পাচ্ছে, এতে কোনো সমস্যা হচ্ছে না। এবং অনেকেই হচ্ছে মাল্টিপল মেথডে কাজ করে প্রতিদিন 10 থেকে $15 ইনকাম করতেছে আইপি দিয়ে। সো আপনি যদি চান যে ভিপিএস দিয়ে কাজ করবেন তাহলে আমাদের কাছ থেকে ভিপিএসও নিতে পারবেন। ভিপিএসের সাথে আমরা একটা থেকে 3টা অ্যাকাউন্ট আমরা ভেরিফাই করে দেবো। 3টা অ্যাকাউন্ট ভেরিফাই, ফেস ভেরিফাই, আইডি ভেরিফাই, এগুলো আমরা কমপ্লিট করে দিব নিউ অ্যাকাউন্টে। এবং এগুলো থেকে আপনি 100% উইথড্র পাবেন, উইথড্র নিয়ে কোনো সমস্যা হবে না। এবং 3টা অ্যাকাউন্টের সাথে আপনি চাইলে আরও 2টা অ্যাকাউন্টে কাজ করতে পারবেন। তো ওগুলো হচ্ছে অপশনাল, আপনার যদি ভালো লাগে তাহলে আপনি কাজ করতে পারবেন, তো কোনো প্রবলেম হবে না। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও কী নিয়ে বানাবো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, বা ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। যারা সার্ভে কাজ করেন শুধুমাত্র তাদের জন্য হচ্ছে আমাদের টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে ডিসক্রিপশন বক্সে, তো অবশ্যই চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।